৮০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে ২০২৪ সালে নিজেদের মত প্রকাশ করেছেন অর্ধেক মানুষ। অর্থাৎ ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের নেতা, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নির্বাচিত করেছেন তারা। বিশ্বজুড়ে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই বছর। বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের তথ্য মতে ২০২৪ সালে অন্তত ৭৩টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশের নির্বাচন ব্যাপক আলোচনায় ছিল। বছরের শুরুতেই গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয় পাকিস্তানে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ভোটের লড়াই থেকে দূরে রেখেই নির্বাচন হয় দেশটিতে। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পাকিস্তান পিপলস পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় গেছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। মার্চের মাঝামাঝিতে ভোট হয় রাশিয়ায়। ভূমিধস জয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। নির্বাচনে ৮৭.৮% ভোট পড়ে তার পক্ষে। এবারে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। ১৯৯৯ সালে প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন পুতিন। ১৯ এপ্রিল থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের লড়াই। ৭ দফায় হয় ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে রাহুল গান্ধীর চমকে গতবারের চেয়ে বেশি আসন পায় কংগ্রেস। লোকসভার বিরোধী দলীয় নেতা হন সোনিয়া পুত্র। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্রিটেনে ক্ষমতার হস্তান্তর ঘটে বেশ দ্রুততার সঙ্গে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পায় লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পায় ১২১টি আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে যায় কনজারভেটিভ পার্টি। রাজা চার্লস এর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান ঋষি সুনাক। পরে রাজার সঙ্গে দেখা করেন নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে সরকার গঠন করার আমন্ত্রণ জানানো হয়। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন লেবার পার্টির এই নেতা। ইরানে নির্ধারিত সময়ে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গত ১৯ মে ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতা থাকায় প্রেসিডেন্ট পদে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে সংস্কারপন্থী নেতা। শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে রাজাপাকসে সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জিতে ৫৫ বছর বয়সী অনুরা কুমারা দিশানায়কে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার নামে রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন। দলটিকে ভারতের প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ বলেই দেখা হয়। ভারত ও চীন দুই দেশই দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। শ্রীলঙ্কার নতুন সরকার ভারত ও চীনের সঙ্গে কিভাবে ভারসাম্য বজায় রাখবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্বব্যাপী এই নির্বাচনগুলোর মধ্যে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ছিল সবচেয়ে চমক জাগানিয়া। প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন সব জরিপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প একটি অনন্য রেকর্ড করেন। ১৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে ট্রাম্প হলেন হোয়াইট হাউসে ফিরে আসা প্রথম সাবেক প্রেসিডেন্ট। তাছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি মামলার রায়, নির্বাচনের আগে তাকে হত্যা চেষ্টা সহ নানা কারণে এই নির্বাচনের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ছিল সবচেয়ে বেশি। রাহানুল রানা, সময় সংবাদ।